নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। নির্বাচন এসে গেছে। সেই কবে প্রণয় রায়ের অনুষ্ঠানে আমরা নির্বাচনের ওপিনিয়ন পোল দেখা শুরু করেছি। সে সময় থাকতেন আজকের যোগেন্দ্র যাদব, তখন অবশ্য সেফোলজিস্ট, থাকতেন দোরাব সুপারিওয়ালা। অনুষ্ঠানের নাম ছিল দ্য ভার্ডিক্ট। সব ওপিনিয়ন পোল মিলে যেত? সব এক্সিট পোল মিলে যেত? না, বহু সময় মিলেছে, বহু সময় মেলেনি। কিন্তু আকর্ষণীয় ছিল সেই অনুষ্ঠানগুলো, যা পরে প্রত্যেকটা টিভি চ্যানেলে নানা রূপে এসেছে। ন্যাশনাল হিন্দি চ্যানেলগুলোতে তো রীতিমতো যাত্রাপালা শুরু হয়ে যায় নির্বাচনের সময়। ট্রেন ছুটছে, ঘোড়া ছুটছে, হেলিকপ্টার উঠছে। দেখা দেখি আঞ্চলিক টিভি চ্যানেলও সেসব এক ব্যাগ মজা চলে এলো। কেন? কারণ হলো টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট। যে যার ইচ্ছে মতো সার্ভে করেছি বলে সমীক্ষার ফলাফল বের করতে শুরু করলো। আর ঠিক সেই সময় মোদি সাম্রাজ্যের সূচনা। সেই সূচনার আগে ছবিটা কেমন ছিল? ধরুন দ্য হিন্দু, সিএনএন, আইবিএন এর ওপিনিয়ন পোল করেছিল সিএসডিএস। বলেছিল কংগ্রেস 149 থেকে 157, এনডিএ 172 থেকে 180, আর বিজেপি কংগ্রেস দলগুলো 208 থেকে 224 আসন পাবে। মানে একক সংখ্যাগরিষ্ঠতা কারণ নয়, বিজেপি একা ক্ষমতায় আসতে পারছে না। টাইমস নাও সি ভোটার কি বলেছিল? 117 ইউপিএ, এনডিএ 186 আর অন্যান্যরা 240। কেউ কেউ বলেছিল বিজেপি নয়, কিন্তু এনডিএ ক্ষমতায় আসছে। কেউ কেউ বলেছিল মিলেজুলি সরকার হবে। মানে বিভিন্ন সার্ভের বিভিন্ন মত। এই সমস্ত বিভিন্ন মত প্রায় উবে গেল 2019 থেকে। নির্বাচন ঘোষণাই হয়নি, প্রার্থী তালিকা সবাই বের করে উঠতে পারেনি, কিন্তু আয়েগা তো মোদি। সব শিয়ালের একরা। প্রতিটি ন্যাশনাল চ্যানেল, উত্তর ভারত থেকে প্রকাশিত খবরের কাগজ এক বাক্যে সেরে দিচ্ছে তাদের সমীক্ষা। সেটা 2019 থেকে শুরু হয়েছিল, এখন বৃত্ত সম্পূর্ণ। এখনো বিজেপি কি সারা দেশে প্রার্থীর নাম জানাতে পেরেছে? সর্বত্র অ্যালায়েন্স ঠিক হয়েছে? বিরোধী দলগুলো জানিয়েছে তাদের প্রার্থীদের নাম? না, জানায়নি। কিন্তু সমীক্ষা এসেছে, কত থেকে কত নয়, এক্স্যাক্ট নাম্বার বলে দেওয়া হচ্ছে। মাথায় রাখবেন, সংসদে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নিজেই বলেছেন 370 তো পাবই, বাকিটা শরিক দল পাবে। সব মিলিয়ে আব কি বার 400 পার। তো প্রভু, যিনি সকাল সন্ধে বিস্কুট ছুঁড়ে ছুঁড়ে দেন, তিনিই বলেছেন 400 পার। অতএব যা হবার তাই হয়েছে। একটা চ্যানেলের সমীক্ষা এসেছে, নিউজ 18। তারা জানিয়েছে দেশে বিজেপির নেতৃত্বে এনডিএ পাবে 411। মানে হে প্রভু, আপনি কম করেই বলেছেন। যা বলেছেন তার থেকেও আপনি আরও 11টা বেশিই পাবেন। আর বাংলায় 18 থেকে একেবারে 25টা আসন, মানে 7টা আসন বেশি পাবে। এখানে আরেকটা টুইস্টও আছে। এই চ্যানেলের বাংলা চ্যাপ্টারের মাথায় যিনি বসে আছেন, তিনি সমস্ত সফরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনেই থাকেন। তো স্বাভাবিকভাবে মানুষের ধারণা চ্যানেলটি তাহলে নিশ্চয়ই মমতাপন্থী। এবার তারাই যখন বলছে বিজেপি এ রাজ্যে 25 পাবে, তাহলে তো হয়েই গেছে। তো নিউজ 18-এর এই 411 আর 25-এর ঘোষণায় আমাদের বিষয় আজকে। বিজেপির নেতৃত্বে এনডিএ দেশে 411 আর বাংলায় বিজেপি 25টা আসন পাবে। লোকসভা নির্বাচনের আবহে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ্যে আসতে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক মাথা চাড়া দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্যে দেখা গিয়েছে এ পর্যন্ত মোট বিক্রি হওয়া বন্ডের সিংহভাগ একাই পেয়েছে বিজেপি। শুধু কি তাই? ইডি, সিবিআই বা আয়কর দফতর যেসব কর্পোরেট সংস্থায় হানা দিয়েছে, ঘটনাচক্রে তারাই মোটা অঙ্কের টাকার বন্ড কিনতে ব্যয় করেছে। ফলে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এতকাল কেন্দ্রীয় এজেন্সিকে দলীয় স্বার্থে ব্যবহারের যে অভিযোগ করে এসেছে, বস্তুত তাতেই যেন শিলমোহর দিয়েছে বন্ড সংক্রান্ত এই তথ্য। এই পটভূমিতে এক শ্রেণীর মিডিয়ার ভূমিকা নিয়েও সংশয় তৈরি হয়েছে। ভোটের দিনক্ষণ তো দূরের বিষয়, প্রার্থীদের নামও ঘোষণা হয়নি। এরই মধ্যে কিছু বেসরকারি সংস্থা কেন্দ্র ধরে ধরে জনমত সমীক্ষার মোড়কে কেন্দ্রের শাসক দলের পক্ষে সওয়াল করতে শুরু করেছে। এমনই এক টিভি চ্যানেলে বাংলায় বিজেপি 25 আসন পেতে পারে বলে প্রচার শুরু করে দিয়েছে। ঘটনাচক্রে সেই চ্যানেল কর্তৃপক্ষ তার মালিকানাধীন অন্য সংস্থার নামে নির্বাচনী বন্ড কিনেছে। বন্ড কেনার সঙ্গে ওই টিভি চ্যানেলের সমীক্ষা রিপোর্টের সম্পর্ক নিয়ে প্রশ্ন জাগাটা মোটেই অস্বাভাবিক নয়। নিরপেক্ষ সংবাদ মাধ্যমের নামে শাসকের প্রচারের আদৌ কোনো বস্তুগত ভিত্তি আছে?
ভোটের বিজ্ঞপ্তি জারির পর আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। জনমত সমীক্ষার অছিলায় শাসকের রাজনৈতিক প্রচার এবার নিয়ন্ত্রিত হয় কিনা সেটাও দেখার। জানা যায়নি সমীক্ষার ভিত্তি কি ছিল, জানা যায়নি সেই সমীক্ষার বাকি তথ্য। চ্যানেল 18-এর সমীক্ষাতে কেবল জানিয়ে দেওয়া হয়েছে যে দেশে বিজেপি পাচ্ছে 411টা আসন, আর বিরাটভাবে বাড়ছে উত্তরপ্রদেশে, তেলেঙ্গানাতে আর বাংলায়। তো এই ঘোষণার কদিন পরেই হাতে এসে গেছে নির্বাচনী বন্ড বিক্রির অনেক তথ্য। তার বেশ কিছু আপনারাও দেখেছেন। আমি আজ কেবল একটা তথ্য নিয়ে হাজির। সবথেকে বেশি যারা চাঁদা দিয়েছেন তাদের 100 জনের তালিকার মধ্যেই আছে কুইক সাপ্লাই চেইন। এই কোম্পানির সঙ্গে লতায় পাতায় সম্পর্ক। মুকেশ আম্বানি রিলায়েন্সের হিসেবের খাতা দেখেন এনারা, কর সম্পর্কিত বিষয়গুলোও দেখেন। কোম্পানির মাথায় রয়েছেন লক্ষ্মী দাস বল্লভ দাস মার্চেন্ট। ইনি 25 কোটি টাকার ইলেকশন বন্ড কিনেছেন এবং ইনি ওই নিউজ 18-এর মালিক। এনার সঙ্গে আরেকজনের নামও আছে, তিনি হলেন অস্মিতা মার্চেন্ট। এনার পরিচয় পাইনি, পেলে জানাবো। এই কুইক চেন সাপ্লাইয়ের মোট লাভ যা হিসেবের খাতাতে আছে তার পরিমাণ 109 কোটি টাকা, কিন্তু ইনি নির্বাচনী তহবিলে দান করেছেন 410 কোটি টাকা। এই যে কোটি কোটি টাকার বন্ডের কারবার, তার শুরুয়াত বিজেপির হাত ধরেই। আর সেই তালিকাতে জলজল করছে যার নাম, তার চ্যানেলে নির্বাচনী সমীক্ষায় জানানো হলো যে এবারে এনডিএ 411টা আসন পাবে, রাজ্যে 25টা আসন পাবে। ওদিকে বাংলা চ্যাপ্টারের প্রধান মহাশয় খানিক বিপত্তিত তো বটেই, কারণ শ্যাম আর কুল দুই রাখার সমস্যার সমাধান বড্ড কঠিন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, একজন রিলায়েন্স ঘনিষ্ঠ ব্যবসায়ী যিনি নিজে 25 কোটি টাকা চাঁদা দিয়েছেন এবং কাকে দিয়েছেন সেটাও সববার জানা, সেই কোম্পানি টিভি চ্যানেল যখন এই বাংলাতে, এমনকি প্রার্থী তালিকাও বের হবার আগে যখন জানিয়ে দেয় যে বিজেপি বাংলায় 25টা আসন পাবে, তা কি মানুষ আদৌ বিশ্বাস করবে? শুনুন মানুষজন কি বলেছেন। আগে 18টা ছিল, 18টা থাকবে কিনা সেটাই সন্দেহ আছে। মিডিয়া হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ। তারা যদি বিক্রি হয়ে যায়, তারা যদি দলদাসে পরিণত হয় কোনো রাজনৈতিক দলের কাছে, তার চেয়ে এর চাইতে লজ্জার কিছু হয় না। কারণ যেখানে ক্যান্ডিডেট ঘোষণা হলো না, তারা কি গণৎকার? তারা কি গুণে হাত দেখে বলে দিতে পারে যে বিজেপি 25টা পাবে? আর কিছু বলুক না বলুক, শুভেন্দু যদি থাকে না, ও বাংলায় মানে যদি আসতে পারে ওরা বাংলায়, বাংলা থাকবে না। আর আমার বিশ্বাস 25 সিট বিজেপি পাবে না। আমার আইডিয়া নেই, তবে 25টা মনে হচ্ছে পাবে না বিজেপি অন্তত। তারা যে আজকে এই কথাগুলো বলে দিচ্ছে, তারা কোত্থেকে বলছে? তাহলে নিশ্চয়ই আমাদের জানা দরকার যে এই চ্যানেলগুলো সত্যি তারা নিশ্চয়ই কোনো পয়সা কোনো পার্টির থেকে হেভি করে পয়সা পুড়িয়ে নিয়েছেন, নিয়ে এই চ্যানেলগুলোকে দিয়ে মানুষের জনগণের মধ্যে একটা প্রচার করে বেরিয়ে দিচ্ছেন। বিশ্বাস করবো না, কারণ হচ্ছে এগুলো গণতন্ত্রকে প্রভাবিত করা ছাড়া আর কিছুই না। কিছু কয়েকটি গদি মিডিয়া এগুলো পয়সা খেয়ে এইসব কাজকর্মগুলো করে বেড়ায়, মানুষজনকে ভুল বোঝানোর চেষ্টা করে। এখন ইলেকশন তো হয়নি, তবে বিজেপির হাওয়া ভালো এখানে। হ্যাঁ, আর দিদিও অনেক সব ওই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার করে অনেক সাহায্য করছে বলে লোক ওই দিকেই বেশি ঝুঁকে আছে। পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে বিজেপি 19 থেকে 20টা। এটা ওরা কি করে বলছে আমার তো কোনো আইডিয়া নেই। মানুষ প্রার্থীকে চিনলই না, এদিকে ঘোষণা করে দিলে 25টা আসন পাচ্ছি, এটা হাস্যকর ব্যাপার আমার কাছে। বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম বলে, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি 5টা থেকে 6টার বেশি চান্স খুব কমই আছে। এটা কখনোই উচিত নয় যে তারা জোর করে বলছে যে 25টা প্রার্থী আমরা জিতবই। এটা অনৈতিক, উচিত না। প্রার্থী তালিকা ওরা ঘোষণা করতে পারবে না, যদিও করে ওরা তো প্রার্থী দিতে পারছে না। মানুষের মতিগতি বোঝা খুব মুশকিল, আর মানুষ যেভাবে এখন ডিপ্রাইভ হয়েছে সরকারের কাছ থেকে, তাতে 25 কেন, আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। বঙ্গদিকে 19 থেকে 20টা, 20 থেকে 22টা কনফার্ম পাবে, যা সিচুয়েশন দেখতে পাচ্ছি। ওগুলো অপপ্রচার করেছে, ওরা কোনোদিনই মানে পশ্চিমবঙ্গে আসতে পারবে না, ওরা অপপ্রচার করেছে। এখন পর্যন্ত 42টা আসনের প্রার্থী ঘোষণা করতে পারলো না, সে দল কিভাবে আশা করে যে তারা 25টা পাবে? 42-এর প্রার্থী আমাদের যে লোকসভায় যে দিয়েছেন আমাদের নেত্রী, 42 জন প্রার্থী আমাদের জিতবে, এটা আমাদের ভরসা আছে। এদের জনসংযোগ নেই, এদের একটাই সংযোগ আছে, কোর্টের সংযোগ। এরা কথায় কথায় কোর্টে যায়,
কথায় কথায় ব্যবসায়ীদের কিনে নেয়, তাদের কিনে নিয়ে কথায় কথায় মিডিয়াকে কিনে নিয়ে প্রচার সর্বস্ব, এবং এইভাবেই তারা একের পর এক রাজ্য দখল করার পরিকল্পনা নিচ্ছে। বছর ৩-৪ আগে থেকে রবিশ কুমার গদি মিডিয়া বলা শুরু করেছিলেন। তখন এই ন্যাশনাল টিভি চ্যানেল বা খবরের কাগজ, সংবাদ মাধ্যম সত্যি আরএসএস বিজেপির কোলে চড়ে বসে থাকতো। সঠিক নামকরণই করেছিলেন রবিশ কুমার, কিন্তু এখন সেই নামও বদলাতে হবে। এখন তারা ঘৌ চ্যানেল, বিস্কুট দিলেই ল্যাজ নাড়াচ্ছে। তারা এখন কোলেও নেই, এখন মালিকের পেছনে পেছনে ঘুরছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।